এই মুরব্বী বসেন বসেন, ওগুলো আর নেই, বসেন। বাতাস বন্ধ হয়ে গেল, ওইটা দিয়ে দিন, হালকা দিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন আমার চুয়াডাঙ্গা থেকে আগত ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, হাফেজ মাওলানা এরশাদ আলী নোমানী, বিশেষ বক্তা মাওলানা আব্দুল হাদি, মাওলানা কারি ফিরোজ আহমেদ, অনেকগুলো মানুষের নাম আছে। আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছে। আমাদের যেহেতু সময় কম, আমরা 1 ঘন্টা পরে এখানে নামাজ পড়ব। 4টায় নামাজ হয় না, 4:15 পড়বেন, ঠিক আছে না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় গাইবান্ধাবাসী, মাহবুদের দরবারে শুকরিয়া জানাচ্ছি। যিনি কোরআনে কারিম শোনার জন্য দিনের বেলায় হাজারো কাজ ছিল আমাদের, সব বাদ দিয়ে ছুটে এসেছি, আলহামদুলিল্লাহ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি। নবীজি জানিয়েছেন আমি 2টা জিনিস রাখলাম, একটা আল্লাহর কিতাব আর একটা আমার সুন্নাহ। এখান থেকে একটা বিষয় প্রতীয়মান হয়। ঠিক আছে, আসবেন না, কথা বলবেন ভাই। কিতাবের ব্যাপারে তো কোনো সমস্যা নেই আমাদের, যদিও এই দেশে দরবেশের একটা সমস্যা ছিল। কোরআনেও ভুল আছে, তবে মেজর দরবেশের ঈমান আর আছে। 2 নম্বরে হাদিস, এটা কোরআনের ব্যাখ্যা। যারা বলেন আমরা আহলে হাদিস, এই শব্দটা সমস্যা, কারণ আপনি হাদিস মেনে দুনিয়াতে চলতে পারবেন। নবীজি তাহলে হাদিস শব্দটা দিত, সুন্নাতু রাসূলিহি, আকাশ পাতাল পার্থক্য, 2টা শব্দ। আপনি আহলে হাদিস বললে যদি এমন এমন হাদিস আছে যেগুলো মানতে গেলে শুধু হাদিস মেনে আপনি পুরা ইসলাম কমপ্লিট করতে পারেন না। এই যে আমি এখন চা খালাম, এটা আগুন দিয়ে না, যদিও আগুনের তেজ রওশনের সাথে মতো, কিন্তু আগুন তো। এখন আগুন দিয়ে পোড়ানো কোনো জিনিস খেলে অজু ভেঙে যায়, এটা হাদিস। তা আমি যে খেলাম আমার অজু ভেঙে যাবে, বলেন যে আমি আহলে হাদিস? এরকম বহু বিষয় আছে যেগুলো শুধু হাদিস মানলে আপনি চলতে পারবেন, আপনাকে সুন্নাহ মানা লাগবে, কারণ প্রতিটি সুন্নায় হাদিস। কি কথা বুঝতেছেন? সব হাদিস সুন্নাহ নয়, কিন্তু সব সুন্নায় হাদিস। নবীজি এই জন্য হাদিস রাখার কথা বললাম, বলেন নাই, বলেছে সুন্নাতু রাসূলিহি, আমি রাসূলের সুন্নত রাখলাম তোমাদের জন্য। সুন্নাহ কি? সুন্নাহ মানে আদর্শ। সুন্নাহ মানে কি? ন্যায়, নীতি, পথ নির্দেশিকা, পন্থা, কর্মনীতি, এরকম বিভিন্ন অর্থ আছে। বিশ্বনবী আমাদের জন্য যা রেখে গেছেন ওইটা আমাদেরকে অনুসরণের মাধ্যমে দেখাতে হবে যে আমরা রাসূলের সুন্নাহ মানি। আমার প্রশ্ন, উনি রাসূল ঘোষণা দিয়েছিলেন কি জন্মের পর থেকেই না 40 বছর বয়স? কথা বোঝার চেষ্টা করেন। যেন বিভিন্ন ভ্রান্ত ধারণা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন ভ্রান্ত কথা বলে মুসলমানদের আজ দল বিদলে ডিভাইডেড করা হচ্ছে। আমরা আশা করছি আপনি বুঝবেন, এই পৃথিবীতে নবীজি জন্মের পরেই কি উনি ঘোষণা দিয়েছেন যে আমি নবী রাসূল? কত বছর বয়সে? 40 বছর বয়সে বলেছিলেন, কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলেন তামাম দুনিয়ার সব মানুষের জন্য আল্লাহ আমাকে রাসূল করে পাঠিয়েছে তোমাদের নিকটে। এই কথা তো কোরআনের কথা। জন্মের পরেই তো উনি কোরআন পাননি, পেয়েছেন কত বছর বয়সে? উনি নবী রাসূল হয়তো জন্মের পরেই ছিলেন, জন্মের আগেও ছিলেন, কিন্তু ঘোষণা হয়েছে পৃথিবীতে আসার পর যখন বয়স 40। এই জন্য নবুয়তের যে জিন্দিগি, রেসালাতের যে জিন্দিগি ওনার 40 থেকে 63, এই 23 বছরের 1 সেকেন্ডও আপনি বাদ দিতে পারবেন না। কথা বুঝতেছেন? 1 থেকে 40 বছর যদি আপনি না মানেন আপনি জান্নাতে যাবেন না এমন নেই, কিন্তু 40 থেকে 63 আপনাকে মাস্ট বি মানাই লাগবে। কারণ আমরা তো আল্লাহর ভালোবাসা পাওয়ার দাবি করি, আল্লাহকে ভালোবাসি এবং ভালোবাসা আমি পাবো এই দাবি করছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলুন, যারা একথা বলো যে আল্লাহ তোমাকে ভালোবাসে, তাদের দাবি পূরণ করতে হলে প্রথম শর্ত তারা যেন আপনার আনুগত্য করে, আপনাকে অনুসরণ করে চলে, আপনাকে দেখে দেখে চলে। আপনাকে শুধু ভালোবাসা দিয়ে শেষ করে দেবে কথা কিন্তু আয়াতের ভেতরে আল্লাহ দেননি। তাহলে হাব্বন দিতেন, আল্লাহ তাবউন দিয়েছেন। হাব্বন মানে মহব্বত করা, ভালোবাসা, আর তাবউন মানে দেখে দেখে চলা। এখন আপনি রাসূলকে দেখে চলবেন কতটুকু? উনি যখন রাসূল হয়েছেন ওই দিন থেকে ইন্তেকাল পর্যন্ত সবাই এখানে জানি আমরা উনি রাসূল হয়েছিলেন 40 বছর বয়সে। পুরা আরব জাহানে তখন ঘোষণা যে উনি রাসূল। 1 থেকে 40 উনি নিজেও ঘোষণা দিয়েছেন যে আমি নবী রাসূল। বলেন না কেন? তাহলে রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে। তিনি আমাদের একমাত্র আদর্শ, উসওয়াতুন হাসানা। এই শব্দ বলার আগে আল্লাহ কোরআনে কিন্তু মোহাম্মদ বিন আব্দুল্লাহ দেননি, দিয়েছেন ফি রাসূলিল্লাহ। রাসূলের জীবনে তোমাদের জন্য মহত্তম আদর্শ আছে। এই আয়াত থেকে প্রমাণ হয় 40 থেকে 63 একদিনও আপনি বাদ দিতে পারবেন না। আপনি আল্লাহকে ভালোবাসেন এর দাবি শুধু মুখে করেই শেষ না, এটা প্রমাণ দেওয়া লাগবে তার এই 63 বছরের 23 বছর জীবন অনুসরণ অনুকরণ দেখে দেখে চলার মাধ্যমে। কেউ যদি সত্যি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করে, আল্লাহ বলেন 2টা জিনিস আমি তাকে দিয়ে দেই। ইউহিব্বুকুমুল্লাহ, আমি নিজেই তাকে ভালোবাসা আরম্ভ করি। তাকে আমি ভালোবেসেছি এ কথা এখানে নেই। ইউহিব্বু এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। ও গায় বান্দাবাসী, কোন মানুষ যদি আল্লাহ পাক তাকে ভালোবাসে এই নিয়তে যদি আপনি যে আমি আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহ যেন আমাকে এখন থেকে এই মহব্বত ভালোবাসা শুরু করেন, তাহলে আপনাকে এখন থেকে রাসূলের অনুসরণ আরম্ভ করা লাগবে। এখন আপনি অনুসরণ করবেন কি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন, আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনার অনুসরণ এখন রাসূলুল্লাহর জীবনের যে 23 বছর নবীজির জিন্দেগি, রিসালাতের জিন্দেগি, আপনি কি পুরাটা মানেন না আংশিক? হয়তো আপনার দাড়ি রাসূলের মতো আছে, আপনার টুপি রাসূলের মতো আছে, আপনি জিকির আজকার রাসূলের মতো করেন, কিন্তু ব্যবসা আপনি রাসূলের মতো করেন না। এই কথা বলেন না। আপনি ব্যবসা করতে গেলে তখন সুদ, ব্যবসা করতে গেলে তখন যাকাত ভিত্তিক অর্থনীতির যে নিয়ম নীতিগুলো আছে ওগুলো আপনি মানেন না। আপনি নিজেই বলেন তো, আপনার অনুসরণ রাসূলের আংশিক হইল না পূর্ণাঙ্গ? আপনি নামাজ রাসূলের মতো পড়বেন, রোজা রাখবেন রাসূলের মতো, হজ করে আসবেন রাসূলের মতো, কিন্তু রাজনীতি যে জীবনের একটা পাঠ এটা আপনি করবেন আপনার বাবার মতো। আপনার অনুসরণ পূর্ণাঙ্গ না আংশিক? এই আয়াতের ভেতরে আংশিক অনুসরণ করলে আপনাকে আল্লাহ ভালোবাসবে আছে? বলেন, আপনি কি পাগল? মাথায় যদি বিবেক বুদ্ধি আল্লাহ কিছু দিয়ে থাকে এখনই ভাবেন। আপনার অনুসরণ যদি আংশিক হয়, আল্লাহর কসম আল্লাহ আপনাকে এখনো ভালোবাসায় শুরু করেনি। আর পরের শব্দ তো আরো দূরের কথা, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। ইয়াগফির মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জাম্পন আল্লাহ দেয়নি, যুনুব দিয়েছেন। গাইবান্ধাবাসী, আমি কিন্তু আমার ঈমান থেকে বলছি, এই মুহূর্তে যদি আমরা রাসূলের অনুসরণ পূর্ণাঙ্গ করব বলে নেমে পড়ি, আল্লাহ আমাকে এখনই ভালোবাসা আরম্ভ করবেন। জীবনের একটা অপরাধ রাখবেন না, সব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না করে একটু ভাবার জন্য সময় দিলাম। এখন থেকে আপনি কি পূর্ণাঙ্গ অনুসরণ করার জন্য মাথায় গামছা বেঁধে লেগে পড়বেন, নাকি ওই আংশিক আগের মতো থাকবেন? পূর্ণাঙ্গ করতে হলে রাসূলুল্লাহর জীবনে কিন্তু রাজনীতি ছিল, আপনাকেও করা লাগবে। রাসূলুল্লাহর জীবনে ব্যবসা ছিল, আপনাকেও করা লাগবে। কি কথা বলছেন না কেন?
নবীজির জীবনে দাড়ি ছিল, আপনাকেও রাখা লাগবে। এটাই ঠিক আছে, কিন্তু আগের দুইটা একটু সমস্যা আছে। সমস্যা যদি সত্যি আপনার থাকে, আল্লাহর কসম আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা আরম্ভ করেনি। বাংলাদেশে অনেক আলেম আছে, অনেক পীর আছে, অনেক ইমাম আছে, বলো হুজুর আমি ঝামেলাই নেই। নবীজির রাজনীতিকে তার কাছে ঝামেলা মনে হয়, এটা বেঈমান। একটু বেশি বলে ফেললাম। টাটকা নির্ভেজাল মুনাফিক ওইটা। মনে করতে পারেন হ্যাঁ ইমাম সাহেবকে আপনি মুনাফিক বলেন, আরে ভাই ও নামাজ পড়ায় কোন মসজিদে? সাদুল্লাহপুরে। ও সাতা চেনেকে। আর আব্দুল্লাহ বিন ওবাই নামাজ পড়তো কাবা শরীফে, মসজিদে নববীতে, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। এত বড় জায়গায় নামাজ পড়ে যদিও মুনাফিকের সর্দার হয়, মুনাফিক না, মুনাফিকের সর্দার। বাংলাদেশে কত আলেম এখনো পর্যন্ত মুনাফিক, আপনি নিজেই বলেন। মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগায়্যিরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। বুখারী শরীফের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের ভেতরে কেউ যদি মুনকার শব্দের শাব্দিক অর্থ অন্যায়, অবৈধ কোনো কাজ, হয়তো আল্লাহ বিরোধী অথবা মানবতা বিরোধী, এরকম কোন কাজ যদি দুনিয়ায় কেউ করে থাকে, তোমাদের সামনে এটা হলে তোমাদের প্রথম নম্বরে কাজ হাত দিয়ে বাধা দিবা। এটা যদি না পারো তাহলে মুখ দিয়ে বলবা। এইটাও যদি না পারো অন্তরে ঘৃণা করবা, আর এটা কিভাবে পরিবর্তন করার যায় পরিকল্পনা করবা। এইটাও যদি কেউ না করো তাহলে তার আর ইমান নেই, কারণ ইমানের দুর্বল পয়েন্ট। এর চাইতে আর নিচে নামা যায় না। এর চাইতেও যদি কেউ নিচে থাকে, যে অন্যায় দেখলে হাত দিয়ে পারে না, মুখ দিয়ে বলে না, অন্যায় দেখলে অন্তরে ওর ঘৃণাও আসে না, পরিবর্তন করার জন্য যে পরিকল্পনা করবে সেইটাও নেই, বলেন তো এরকম ইমাম হোক আর পীর হোক আর কাবা শরীফের ইমাম হোক, ওর ইমান থাকার কথা। 48,000 পীর দেশে, 3.5 লাখ মসজিদের ইমাম, আর মুসলমান তো 18 কোটি, খালি 4 ভাগ বাদ দিয়ে সব। বলেন এই বাস্তবতায় আমরা ইমানদার কোথায় পেলাম? আমার তো ইমানই নেই, বাকি তো সব বাদ দিলাম। এই হাদিস অনুযায়ী বাংলাদেশে বহু আলেম যে বেঈমান, ইমান নেই, কারণ আপনার ইমানের সর্বনিম্ন স্তরটাও নেই। আজকে যেখানে ছিলাম উনি ডিসি অফিসে কাজ করতেন এতদিন, একটা আফসোস করল লোকটা। আমার বলছে হুজুর কি বলবো দুঃখের কথা, এই 15.5 বছরে বিশেষ করে জামাত আর শিবিরের যে টার্গেট গুলো দিত, যেগুলো লিস্ট করে দেন, কোন আওয়ামী লীগের নেতা যদি এসে বলতো, হ্যাঁ বলেছে কিন্তু খুব কম, আমাদের কাছে মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর এসে বলতো যে অমুকের নাম লিখে নিন। একটা কথা হল, আমার খুব দুঃখ লেগেছে, কি আশ্চর্য। যেই লোকটা একটা মানুষকে নিরপরাধ জানার পরেও তাকে বিপদে ফেলার চেষ্টা চালায়, ও আর ইমানদার থাকে কি করে বলেন তো? ওই লোকটা এতদিন পর্যন্ত কিন্তু আমাদের ইমাম ছিল। এরকম বহু ইমাম, বহু পীর, বহু আলেম, বহু বক্তা এখনো পর্যন্ত আল্লাহর ভালোবাসায় পাওয়া আরম্ভ আমরা করিনি, বাকি দুইটা তো বাদই দিলাম। আল্লাহ ভালো না বাসলে আপনাকে মাফ করবে, আর মাফ না করলে দেবে। আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি আপনি বুঝে ফেলেছেন। এখন থেকে আমার পুরা অনুসরণ হবে না আংশিক? আরো জোরে। পুরা অনুসরণ করতে গেলে আবু বকরের মতো হওয়া লাগবে, পুরা অনুসরণ করতে গেলে ওমরের মতো হওয়া লাগবে, আর আংশিক অনুসরণ করে যদি আব্দুল্লাহ বিন ওবাইয়ের সাথে জাহান্নামে যেতে চান, চলেন আপনাকে আমি দিয়ে আসি। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, বলেন আমিন। দরুদ সালাম পাঠ করছি এরকম নবী, যাকে আল্লাহ প্রতিটি কোরআনের যে অক্ষরগুলো দিয়ে আমরা কোরআন পড়ি 29টা, প্রত্যেকটা অক্ষরে আল্লাহ তাকে ডাক দিয়েছে। আলিফ দিয়ে বলেছেন আহমাদ, আমার নবী আহমাদ, তিনি প্রশংসিত। বা দিয়ে তিনি ডাক দিয়েছেন আমার নবী বাশির, সুসংবাদদাতা। তা দিয়ে নবীকে আল্লাহ জানিয়েছেন মুত্তাকি। সা দিয়ে তিনি জানিয়েছেন আপনি মুদ্দাসসির।
জিম দিয়ে জানিয়েছেন আপনি জামিল, হা দিয়ে তিনি জানিয়েছেন আপনি হামিম, খ দিয়ে জানিয়েছেন আপনি খাতামান নবিয়্যিন। বলতে বলতে ইয়া এই শব্দে যে আল্লাহ তাকে সরাসরি ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা। সুবহানাল্লাহ বলতে পারেন না? প্রত্যেকটা অক্ষরে যেন আল্লাহ তাকে ডাক দিচ্ছেন একটা নাম ধরে। শেষের শব্দটা এমন ভাবে নাম দিয়েছেন, আপনি অনেকে দেখি ইয়াসিন সূরা পড়ে 10 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়ার জন্য, পাবেন আপনি, কিন্তু এর ভেতরে যে 86টা শিক্ষা আছে একটাও আপনি মানেন না। সওয়াব দিয়ে আপনি কি করবেন বলেন? আপনি সওয়াব দিয়ে কি করবেন? শিক্ষাগুলো নেওয়ার জন্যই তো আল্লাহ দিয়েছিল সূরা ইয়াসিন। আয়াতুল কুরসি পড়লে আপনি মরণের পরে বিনা হিসাবে জান্নাত চলে যাবেন, ঠিক আছে, কিন্তু এর ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। এগুলো যদি আপনার প্র্যাকটিক্যাল লাইফে না থাকে, বিনা হিসাবে না, আপনি হিসাব দিয়েও জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আয়াতুল কুরসির ভেতরে যে 10টা, সূরা ইয়াসিনের ভেতরে 86টা, 86টার শেষেরটা এইটা, ইন্নামা আমরুহু ইযা রাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি ইরজাউন। না তুরজাউন। রব্বুল আলামিন বলেন, আমি যেটা ইচ্ছা করি ওইটা করি। আমি যদি কোনো কিছু এরাদা করি, ইচ্ছা করি শুধু কোন বলি, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। অথচ এইটা মুসলমানদের ভেতরে এখন অনেকে বিশ্বাস করে না। অথচ ওই মুসলমান সূরা ইয়াসিন পড়ছে, 10 খতম কোরআন শরীফের সওয়াব পাবে। এর ভেতরে যে 86টা শিক্ষা, আপনি একটাও তো মানেন, প্রথমটাও নেই। কারণ ইয়াসিন মানে হে নেতা। বলেন আপনার নেতাকে আর আল্লাহ কাকে ডাক দিচ্ছেন? এটা সূরা হুদের 98 নাম্বার আয়াতে পাবেন, বাড়িতে যে তাফসীর মিলাবেন। বাংলায় বলছি নাকি আরবি আগে বলি নেই? আরবি না বললে তো অনেকের বিশ্বাস হবে না, হুজুর মনে হয় বানিয়ে বলছে। আপনি এই সূরা হুদ এর আয়াত নাম্বার হচ্ছে 98। ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ ইলা আখির আয়াত। রব্বুল আলামিন এই আয়াতের বাংলাটা বলছে, তাফসীর করব, যেহেতু অন্য আয়াতের বাংলা হচ্ছে কোন দলের নেতা যদি জাহান্নামী হয়, ওই দলের যত কর্মী আছে তারাও জাহান্নামে যাবে। এটা আমার একেবারে খাস রাজি নাকি? আমি মনে হয় এই আয়াতের অর্থ বানালাম না? যত কোরআন শরীফের তাফসীর আছে সবের সামারাইজ এইটাই, কোন দলের নেতা যদি জাহান্নামী হয়, ওর যত কর্মী আছে সব তার সাথে যাবে। যদি আল্লাহ ফেরাউন সম্পর্কে দিয়েছেন, আমার মনে হয় ফেরাউন মারা গেলেও লেডি ফেরাউন পৃথিবীতে এখনো আছে। ফেরাউন জাহান্নামে যদি যায়, তার লেডি ফেরাউনও জাহান্নামে যাবে। তাহলে তার অনুসরণ যারা দুনিয়ায় করবে তারাও যাবে। শুধু ফেরাউন যাবে, হামান যাবে না? কথা বলেন না কেন? আজ বহু হামানও আমরা দেখতে পাচ্ছি, বহু কারুনও আমরা দেখতে পাচ্ছি। সুতরাং কোন দল যারা করেন ভেবে চিন্তে করবেন। আল্লাহ কিন্তু ডাক দিয়েছেন ইয়াসিন বলে, হে নেতা। আল্লাহর ঘোষণা, নেতা বাদ দিয়ে আপনি কাকে অনুসরণ করেন? আপনার বিবেককে প্রশ্ন করেন। প্রশ্ন আসতে পারে, রসুল এখন নেতে করবো কি? আরে ভাই, রসুল কিয়ামত পর্যন্ত থাকবেন না, এটা তো ফাইনাল। কিন্তু তার নায়েব আছে না, তার স্থলাভিষিক্ত আছে না, তার উত্তরাধিকারী আছে না? তার উত্তরাধিকারী কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মাওলানা নজরুল ইসলাম তার উত্তরাধিকারী। আপনি যারে মেনে চলেন তার নামের আগে আলেম লেখা আছে, এটার নামের আগে আছে। আপনি একটা কথা ভুল প্রমাণ করেন যে না এটা তো মিলছে না,
আপনি বলেন তো, যাকে অনুসরণ করেন তারে আপনি এখন যদি কবর থেকে আবার তুলে নিয়ে আনেন, নামের আগে মাওলানা লিখতে পারবেন? মাওলানা লেবু নজরুল ইসলাম লেবু মারা যাক, নামের আগে কিন্তু লিখতে হলে মরহুম মাওলানা নজরুল ইসলাম লিখা লাগবে। নবীজি যেহেতু আল উলামা, আলেমের বহু বচন উলামা, ওয়ারাসাতুল আম্বিয়া, এই পৃথিবীতে যারা আলেম তারা নবীর ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল, স্থলাভিষিক্ত। নবী যা নেই, নবীর ওই কাজগুলো যদি ওনারা করে, নবীকে মানলে যা হবে, নবীর নায়েবকে মানলে তাই হবে। নবীর উপরে যদি কেউ কথা বলে, যেমন তার পেছনের আমল আখলাক আল্লাহ নষ্ট করে দেয়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এখনো পর্যন্ত রওজা শরীফে আয়াতটা আরবিতে লেখা আছে, কিয়ামত পর্যন্ত স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। এটা মানুষ যেন জানে, নবীজির উপরে কথা বললে পেছনের আমল যেমন নষ্ট হয়ে যায়। নবী তো আর সব জায়গায় এখন কিয়ামত পর্যন্ত ওনার হায়াতও নেই, থাকবেনও না, কিন্তু তার নায়েবরা আছে। এদের সামনে যদি উচ্চ স্বরে কথা বলেন, আপনার পেছনের আমল নষ্ট হয়ে যাবে। অথচ 15.5 বছরে আমরা পুরা উল্টা দেখলাম। নবীর উত্তরাধিকারী নায়েবে রাসূলদের, ওলামায়ে কেরামের সামনে কথা জোরে বলা না, তাদেরকে আরো শাস্তি দেওয়া হতো। অন্যান্য জেনারের মানুষগুলো দেখতাম আদালতে নিয়ে আসার সময় এমনি নিয়ে আসে, আর আলেমদেরকে নিয়ে আসার সময় মাথায় দড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে আসে। যাদের উপরে কথা বললে ঈমান আমল নষ্ট হয়ে যায়, আর তাদের মাথায় দড়ি দিয়ে গলার মতো টানলে ঈমান থাকে। ঈমানই তো নেই। গাইবান্ধাবাসী, অবশ্যই আপনার বিবেক এখন কাজ করবে, আমি জানি। আপনার বিবেকটা একটু কাজে লাগান। বাস্তবতা এইটা, নবী নেই, নবী আসবেও না, কিন্তু ইয়াসিন বলে আল্লাহ নিজে ডাক দিয়েছেন। সুতরাং বিশ্ব নবীর আদর্শ যারা মেনে চলতে চায়, তাদেরকে আপনাকে অনুসরণ করা লাগবে। এরা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা। খালি আল্লাহর ঘোষণা দেওয়া ইয়াসিন, আল্লাহ পাক যাকে দিয়েছিলেন উনি তো নেই, ওনার নায়েব আছে। আমি এখান থেকে কুষ্টিয়া একজনকে পাঠালাম, আমি যেতে পারলাম না। উনি যদি আমার কাজটা করে আসেন, উনি আমার নায়েব। এই কথা বলছেন না? এখন ওকে আমি পাঠালাম টাকা আনতে, ও যদি বলে কে পাঠিয়েছে, হামসা পাঠিয়েছে, নাম শুনে টাকা না দিয়ে যদি পিটাই, ওই পিটানো আমার পিঠের উপরেই পড়ছে। সুতরাং আপনি এখন এত বড় স্পষ্ট দলিল দেওয়ার পরেও যদি কেউ নায়েবে রাসূলকে না মানেন, আমি আশা করছি, আমি বিশ্বাস করছি, অবশ্যই আপনি রাসূলের সাথে বিয়াদবি করছেন। এই জন্য ইয়াসিন সূরা পড়ে যারা মনে করেন আমার 10 খতম কোরআনের সওয়াব আছে, মাস্ট বি হবে, কিন্তু এই শিক্ষাগুলো আপনার ভেতরে থাকা লাগবে। যেই দল করেন ওই দলের নেতা যদি জাহান্নামী হয়, কর্মী সব তার সাথে জাহান্নামে যাওয়া লাগবে। বিসাল বিরদুল মাওরুদ, কত নিকৃষ্ট জায়গা তাদের জন্য এটা। এরপরও অনেকের বিবেক খোলে না। তাহলে আমি রাসূলের পরিচয় দিয়েছিলাম। সূরা ইয়াসিনের সর্বশেষ 2টা আয়াত আমি তেলাওয়াত করে ফেলেছি। আল্লাহ যেটা চাই শুধু ইচ্ছা করবেন, কোন ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আল্লাহ পাক আমার মনে হচ্ছে বাংলাদেশের দিকে তাকিয়ে উনি ইচ্ছা করছে দেশে আল্লাহর কোরআন কায়েম হোক। আমি আন্দাজে বলছি না। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি যতগুলো স্বপ্ন দেখেছিলেন, আমার সবগুলো দেখতে পাচ্ছি সামনে প্রতিফলিত হচ্ছে। উনি বলেছিলেন এই দেশে জালেমরা ইঁদুরের গর্ত পাবে না। আমার মনে হচ্ছে ঠিক 100 ভাগ মিলে গেছে। বলেছিলেন শুধু গোড়া নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে, একেবারে তাই পড়িছে। কেন অন্য কোনো জায়গা ছিল না? ওনার স্বপ্ন আল্লাহ খাপের খাপ মমতাজের বাপ দেখিয়েছে। উনি বলেছিল এই দেশে জালেমদের নাকের ডগার উপরে কালেমার পতাকা উড়বে। আমার মনে হচ্ছে সেই পরিবেশ আল্লাহ কায়েম করে দিচ্ছে। এই কথা শোনেন আগে, এটার প্রমাণ এই গাইবান্ধা থেকে পরশুদিন দেখতে পাবেন ইনশাআল্লাহ।
আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আপনাদের এখানে আসার ঘোষণা দিয়েছে মনে হয় না? হ্যাঁ, পরশুদিন আসবে 24 তারিখে সকাল 10টায় গাইবান্ধা শহরে ইনশাআল্লাহ। ওখানে আমার মনে হচ্ছে এই দৃশ্য আল্লাহ গাইবান্ধা থেকে দেখাবে, কারণ এই দেশে ইসলামের কারণে নির্যাতিত যত জেলা আছে, 1 নম্বরে সাতক্ষীরা, 2 নম্বরে গাইবান্ধা। এখান থেকে সাতক্ষীরা থেকেও দেখিয়েছে কিছুদিন আগে, এখান থেকেও দেখাবে। আপনারা যতটুকু সামর্থ্য আছে সব নিয়ে যাবেন ইনশাআল্লাহ। গাইবান্ধা যেন অন্তত সাতক্ষীরার উপরে চলে যায়। ওনার আর একটা সেদিন লন্ডনের বক্তব্য শুনছিলাম, আর একটা স্বপ্নের কথা জানাচ্ছিলেন। উনি ওপেন ঘোষণাও দিয়েছিলেন, আল্লাহর কসম আমি সাইদি বলছি, আমি দেখতে পাচ্ছি সামনে পৃথিবীতে ইসলাম পূর্ণাঙ্গ যদি কায়েম হয় তবে আমার বাংলাদেশে পূর্ণাঙ্গ হবে। এটা যেহেতু দেখে যেতে পারেননি, আমার মনে হয় ওটা বাংলাদেশে কায়েম হবে। সে পরিবেশ আস্তে আস্তে ওই দিকে যাচ্ছে। আজকে রমিন ফারহানার বক্তব্য শুনলাম, আজকে গোবিন্দ পরামানির বক্তব্য শুনলাম। একটা হিন্দু, ও যেভাবে ইসলামপন্থী মানুষ, বিশেষ করে জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতা যারা সাবেক এবং বর্তমান, এই মানুষগুলোর চরিত্র সম্পর্কে যে কথাগুলো বলছে, একটা হিন্দু মানুষ যদি এই বিশ্বাস করে, আপনি মুসলমান, এখনো বিশ্বাস আসে না আপনার? উনি বলছে এদেশে যদি সত্যি ইসলামপন্থী বিশেষ করে জামাতে ইসলামী আর শিবিরকে হাতে দেওয়া হয়, এদেশে চাঁদাবাজি একদিনে বন্ধ হয়ে যাবে। এটা বলার কয়েকদিন আগে আমিরে জামাত ঘোষণা দিয়েছে, ইসলাম যদি দেশে প্রতিষ্ঠিত হয় সর্বপ্রথম আমরা বন্ধ করব চাঁদাবাজি। এটা নিয়ে গাইবান্ধায় গত পরশুদিন মারামারি হয়েছে না কালকে? কারা এগুলো? হ্যাঁ, সাগাটায় কারা করছেন আমরা জানি। এই জন্য রমিন ফারহানা আজকে এই কথাগুলো বলেছে। আমরা কন্ট্রোল করতে পারছি না। 5 তারিখের পর থেকে বিএনপি চাঁদাবাজি আর বিভিন্ন জায়গায় দখলদারি শুরু করেছে। আরে ভাই, এটা তো রেকর্ড হচ্ছে। আপনি কি মনে করছেন সবগুলো রেকর্ড হচ্ছে? আন্তর্জাতিক দাদারা বসে আছে, মডেল সব কিছু টের পাচ্ছে। এতদিন পর্যন্ত ভারত আমাদের পেছনে এটা ছড়িয়েছিল যে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয়। এখন যেহেতু প্রমাণ হচ্ছে না, পুরা মিথ্যা, পুরা বানোয়াট। ওদের সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, মলম বিক্রেতা, হকার, ওরা এইগুলো মানুষকে ছড়িয়ে ছড়িয়ে মিথ্যা বিভ্রান্তি তথ্য দিয়ে। কালকেও একজনে, পরশুদিন এই যে পঞ্চগড় আর ওদিকে ঝিনাইদহ মাগুরা, 2 জন গিয়েছিল চিকিৎসার জন্য ভারতে। সাংবাদিক এই হকারের মতো আরেকজন আছে, বলছে আপনি বলেন যে ওই দেশে আমার মেয়েকে রেপ করা হয়েছে, আমাদেরকে আর থাকতে দেয়নি, এই জন্য আমরা পালিয়ে এসেছি। মহিলা দেখলাম পুরা উল্টি, কি বলেন আপনি? আমরা এসেছি আমাদের চিকিৎসা করানোর জন্য, বাংলাদেশে আমরা সবচাইতে নিরাপদে আছি। এটা আন্তর্জাতিক বিশ্বে যাচ্ছে না? সারা দুনিয়ায় আমরা দেখি কেউ পৃথিবীর মাটির নিচে কেউ তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর ওই শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। মসজিদগুলো ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছে। বাংলাদেশে রেকর্ড আছে যে একটা মন্দির ভাঙিয়ে আমরা মসজিদ বানিয়েছি। আপনারা সতর্ক হন। আল্লাহকে বিশ্বাস করেন না আমরা জানি, কিন্তু আল্লাহ যে কি করতে পারে আবাবিল পাঠিয়ে, আপনি ইতিহাস পড়ে দেখেন। আল্লাহর ঘরে হাত দিলে কি হয় আল্লাহ দেখাননি? কতগুলো মসজিদ ভেঙে ফেললেন। আজকে সকালে একটা ভেঙেছে, বলছে এখানে 500 বছর আগে মন্দির ছিল। আযাব আসলে কিন্তু তখন আর দাদা বাবা বাঁচান কিছুই করার থাকবেন না। কথা বলেন না কেন? প্রতিবেশী হিসেবে সতর্ক করলাম, এরপরও যদি সতর্ক না হন, কপালে আগুন লাগলে আমরা আরো আগুন লাগিয়ে দেব। এখনই অলরেডি লেগে পড়েছে। ট্রাম্প ঘোষণা দিয়েছে 16 লাখ ভারতীয়কে আমি পাঠিয়ে দেবো, নে এবার ধুতি সামলা। 20 তারিখে জানুয়ারি ওর শপথ। যদি ও তো এমনি জাতে মাতাল, তাহলে ঠিক আছে, মাথায় কিন্তু এমনি গরম। ওই আন্তর্জাতিক বিষয়গুলো টের পাচ্ছে না যে এতদিন আপনি মিথ্যা ছড়িয়েছেন সংখ্যালঘু নির্যাতন হয়। সবচাইতে বেশি এখন সংখ্যালঘু নির্যাতন ভারতে হচ্ছে। গরু খাওয়ার অপরাধে মুসলমানকে জবাই করে। সবচাইতে বড় ধর্মীয় অনুশাসন যেগুলো মেনে চলা হয়, সেখানে সবচাইতে বেশি রাগ ওদের। আর আল্লাহর ঘরগুলো ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। এমনকি কিছুদিন আগে খ্রিস্টান 2 জন মহিলাকে ভারতে উলঙ্গ করে হাঁটিয়েছে। ট্রাম্প একজন খ্রিস্টান, কি
সে জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, ও দেখে না যে আপনি এতদিন মিথ্যা ছড়িয়েছেন। 16 লাখ ভারতীয় যদি একবারে চলে আসে, ওর ধুতি থাকবে বলেন? এদিকে আমাদের সাথে সব সম্পর্ক তো অলরেডি ছিন্ন করেই দিয়েছেন। বলে আমাদের না খাওয়িয়ে মারবে। আরে ভাই, আমাদের পৃথিবীতে এখনো 57টা মুসলমান রাষ্ট্র আছে। পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, চীন থেকে যেভাবে ব্যবসায়িক পণ্য আসতেছে, ওদের